মিরপুরের সেই ফ্ল্যাটে যখন পুলিশ ঢুকলো তখন চারদিকে ছড়িয়েছিল এক ধরনের ভারী নীরবতাকে ভেদ করে আসছিল তীব্র পচা গন্ধ। ঘরের ভেতরে ঢুকে পুলিশ যে দৃশ্য দেখলো তা তাদেরও স্তব্ধ করে দেয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একটি বিছানায় পড়ে আছেন নূরজাহান বেগম, বয়স 72 বছর। মৃত্যুর পর কেটে গেছে অন্তত 7 থেকে 8 দিন। শরীরে পচন ধরেছে, মাংস খুলে খুলে পড়ছে, অথচ এত দিনেও কেউ জানতে পারেনি তিনি মারা গেছেন। আর এখানেই শুরু হয় সবচেয়ে বড় প্রশ্ন। এই নূরজাহান বেগমের সন্তানদের মধ্যে একজন সচিব পদমর্যাদার কর্মকর্তা, একজন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষক এবং আরেকজন থাকেন কানাডায়। সমাজের চোখে তারা সবাই সফল ও প্রতিষ্ঠিত মানুষ, কিন্তু সেই মায়ের জীবনের শেষ অধ্যায়টি ছিল নিঃসঙ্গতা, অবহেলা আর নীরবতায় ঘেরা। নূরজাহান বেগম থাকতেন মিরপুরের একটি ফ্ল্যাটে। একই বাসায় থাকতেন তার মেয়ের স্বামী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। প্রায় 5 বছর আগে তিনি মারা যান। এরপর মা ও মেয়ে একই ছাদের নিচে থাকলেও আলাদা কক্ষে বসবাস করতেন। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায় নূরজাহান বেগম যে ঘরে থাকতেন সেটি বহুদিন ধরে পরিষ্কার করা হয়নি। ঘরে ছিল ময়লা, আবর্জনা, ছত্রাক, পোকামাকড় এবং অস্বাস্থ্যকর পরিবেশ। সেই ঘরেই তিনি দিন কাটাতেন। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো একই বাসায় থেকেও মেয়ে দীর্ঘ সময় মায়ের ঘরে যাননি বলে পুলিশ ধারণা করছে। কারণ মৃত্যুর পর এত দিন ধরে একটি মরদেহ পড়ে থাকলে স্বাভাবিকভাবেই গন্ধ ছড়িয়ে পড়ার কথা। বিষয়টি পুলিশের কাছেও অস্বাভাবিক মনে হয়েছে। ঘটনার সূত্রপাত রবিবার থেকে পরিবারের পক্ষ থেকে একজন নার্সকে ডেকে আনা হয়। ধারণা করা হয়েছিল বৃদ্ধা হয়তো অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু ঘরে ঢুকেই নার্স বুঝতে পারেন পরিস্থিতি অন্যরকম। বিছানায় নিথর পড়ে আছেন নূরজাহান বেগম। অনেক আগেই তার মৃত্যু হয়েছে, শরীরে পচন ধরেছে। নার্স দ্রুত বাইরে এসে অন্যদের বিষয়টি জানান। পরে জাতীয় জরুরি সেবা 999 এ ফোন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে বেশ কিছু বিষয়কে অস্বাভাবিক হিসাবে দেখছেন। বিশেষ করে একই বাসায় বসবাস করেও মায়ের মৃত্যুর বিষয়টি টের না পাওয়া এবং দীর্ঘ সময় তার কোনো খোঁজ না নেওয়ার বিষয়টি তদন্ত সাপেক্ষে বলে মনে করছেন তারা। ঘটনার খবর পেয়ে নূরজাহান বেগমের বুয়েট শিক্ষক ছেলে ঘটনাস্থলে আসেন, তবে সচিব পদে থাকা ছেলেকে সেখানে দেখা যায়নি বলে বিভিন্ন সূত্রে জানা যায়। আরেক ছেলে কানাডায় থাকেন। আইনগত তদন্তে শেষ পর্যন্ত কি বেরিয়ে আসবে সেটি সময়ই বলে দেবে। তবে এই ঘটনার মানবিক দিকটি আরো বড় হয়ে সামনে এসেছে, কারণ প্রশ্নটি শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের। আমরা সন্তানকে উচ্চ শিক্ষিত করি, প্রতিষ্ঠিত করি, বিদেশে পাঠাই, বড় কর্মকর্তা বানাই, কিন্তু সেই শিক্ষার মধ্যে মানবিকতা কতটুকু থাকে? যে মা রাত জেগে সন্তানের জ্বর দেখেছেন, স্কুলে পাঠিয়েছেন, নিজের প্রয়োজন বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়েছেন, সেই মা যদি জীবনের শেষ সময়ে একা হয়ে যান, তাহলে আমাদের সাফল্যের সংজ্ঞা নিয়ে নতুন করে ভাবতে হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আজকের সমাজে অনেক বৃদ্ধ বাবা মা নিঃসঙ্গ জীবন কাটান। কেউ সন্তানদের ব্যস্ততার কারণে, কেউ সম্পর্কের দূরত্বে, কেউ আবার অবহেলায়। তাদের জন্য হয়তো থাকে একটি আলাদা ঘর, কিন্তু ওষুধ আর মাসিক খরচের টাকা। কিন্তু থাকে না মানুষের সবচেয়ে বড় প্রয়োজন, সঙ্গ, খোঁজ খবর এবং ভালোবাসা। নূরজাহান বেগমের মৃত্যু তাই শুধু একটি সংবাদ নয়, এটি একটি আয়না, যেখানে আমরা নিজেদেরই দেখতে পাই। সেই আয়না আমাদের প্রশ্ন করে, শেষ কবে মায়ের ঘরে ঢুকেছিলেন? শেষ কবে বাবার পাশে বসে গল্প করেছিলেন? শেষ কবে জিজ্ঞেস করেছিলেন ভালো আছেন তো? এই প্রশ্নের উত্তরই হয়তো বলে দেবে আমরা কতটা শিক্ষিত হয়েছি আর কতটা মানুষ হতে পেরেছি। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।